করে এত দূর এখানে আসবে, এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। নিজেও হব, সবাইকে খুন করে ছাড়বো। সেই জবাবদিহি তো আমি তোমার কাছে করব না। নিশ্চয়ই বাধ্য না? না, তা কেন করতে হবে? আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে আপনি সেটাই করেছেন। এখন থেকে আমার কাছে যেটা ভালো মনে হবে আমিও সেটাই করব। মিথিলা, আমার বাসায় তোকে স্বাগত। থ্যাঙ্কস। মাত্র এক রাতের জন্য। কালই কিন্তু আমাদের বিয়ে, কালই কিন্তু আমি ওকে নিয়ে যাব। হ্যাঁ, সমস্যা নেই, আগে একটা রাত থাকতে দাও তো। বিয়ে হয়ে গেলে তো তুমি নিয়েই যাবে ওকে, তখন তো আমাদের একদম ভুলে যাবে। কিন্তু মিথিলা, তুই কিন্তু অনেক লাগে, নাবিলের মতো এত ভালো একটা ছেলে পেয়েছিস। শিলা, আমাদের দুজনের পক্ষ থেকে তোকে আবারও থ্যাঙ্কস, কারণ বিয়ের আগ পর্যন্ত আমি তোর কাছে সেফ থাকবো।
শিলা, এখন কিন্তু মিথিলার দায়িত্ব সম্পূর্ণ তোমার হাতে। ওকে কিন্তু দেখে শুনে রাখবে। বাবু, তুমি একদম টেনশন করো না, আমি শিলার কাছে খুব ভালো থাকবো। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, কাল রাতে আমি তোকে নিয়ে যাবো। বাবু, মিস ইউ। মিস ইউ টু। বাই। লাভ ইউ। লাভ ইউ। মিথিলা, চল তোকে তোর রুমটা দেখ। হ্যালো শিলা। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। তুই যা চেয়েছিলি কাল রাতে সব ঘটনাগুলোই ঘটেছিল। আর ও ভয় পেয়ে আমার বাসায় শিফট করেছে। এখন যত ইচ্ছা তত কিন্তু সাইন নিতে পারবো, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আচ্ছা শোন, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। সুঘ্রাণ পাচ্ছি। পাবি তো, কফি বানিয়েছি আমি, যত সুন্দর কফি বানাই। তুই জাস্ট খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়া, খেয়ে তারপর নাম্বারটা দিচ্ছি। শোন না, এটা নে, আমি তোর জন্য এটা স্পেশালি বানিয়েছি। কেন ওটা স্পেশাল বানাসলে? আরে আমি একটু সুগার কম খাই না, এই জন্য। আচ্ছা, সুপার। তোকে 100-এ 99 দেওয়া যেতে পারে। আর একটু খানা বলিস না, মাথাটা একদম ঝিমঝিম করবে। আসলে কফি খেলে ঘুম যায়, কিন্তু আজকে এত টায়ার্ড আমি, আমার এত বেশি ভয় পেয়েছি এখনো সেটাই মাথায় ঘুর ঘুর করছে, খুব ঘুম পাচ্ছে আমার। মিথিলা,
একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোর সাথে। আবার কি কথা? শোন না, আমাদের অ্যাপার্টমেন্টে কেউ থাকতে আসলে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, বুঝছিস? তো একটু সাইন করে দে না প্লিজ দোস্ত। একটু সাইন করে দে, নাহলে কিন্তু আমি একটু ঝামেলায় পড়বো। দোস্ত, এখন না করলে হয় না, খুব ঘুম পেয়েছে। আচ্ছা শোন না, তুই একটু সাইন করে দে প্লিজ, তারপরে ঘুমা। আচ্ছা আমি আনছি, হ্যাঁ? মিথিলা, দোস্ত একটু উঠ না, একটু সাইনটা করে দে। আচ্ছা ওঠ। ও এত ঝিমঝিম করছে কেন মাথাটা? এই যে এখানে। থ্যাংক ইউ দোস্ত। ঘুমালাম, তুমি ডিস্টার্ব করিস না। মিথিলা,
মিথিলা, আজকের রাতে হবে তোর জীবনের শেষ রাত। নাবিলকে বিয়ে করে তুই আমার জায়গা দখল করতে চাস, তাই না? তুই আমাকে অনেক ছোট করেছিস। এখন আমার পালা। দেখ আমি তোর কি হাল করি। আমার সাথে কি হলো? আমি যা যা লিখছি মিথিলার জন্য, সাইনও তো ঠিক আছে, এগুলা আমার সাথে কেন হচ্ছে? নিশ্চয়ই সমাধান আমার গুরু জানে। আমাকে তার কাছে যেতে হবে, এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। আমি নিজের হাতে মিথিলার জন্য যা লিখেছি তা সব আমার সাথে কেন হচ্ছে? চুপ, একদম চুপ। আমি চুপ করব কেন? আজ রাতে আমার সাথে যেটা হয়েছে সেটা কি তুমি জানো? আর একটু হলে আমি তো মরেই যেতাম, আমার জান
ছিল। কিছু লোকের কাছে অদ্ভুত এক ধরনের শক্তি থাকে, অনেকে সেই শক্তির ব্যাপারে কিছুই জানে না। কিছু লোক যা যা চায় সব পেয়ে যায়। মিথিলার কাছে সে এক শক্তি আছে। সে যে কাগজে সই করে ইচ্ছা পূরণ করে, তার ইচ্ছা পূরণ হয়ে যায়। আবার অন্য কাগজেও সই করলে তার ইচ্ছা পূরণ হয়ে যায়। কিন্তু কেউ সেই ওই শক্তির অপপ্রয়োগ করতে পারে না। অপপ্রয়োগ? আমি তো কোনো অপপ্রয়োগ করিনি। আমি মিথিলার সাইন করা কাগজে যা লিখেছি সেটা তো সত্যি হয়েছে। আমি এর আগে যেটা করেছি ওর বসের সাথে সেটা তো ঠিকই হয়েছে। কিন্তু কিন্তু সেটা উল্টে গেল কি করে? মিথিলাকে আমি এক মুহূর্তের জন্য সুখী হতে দিব না। আজ থেকে আমি আমার নিজস্ব শক্তি সাধনা করব। ধ্বংস হয়ে যাবি। গুরুর কথা জেনা শুনে কানে, তার পরাণ যায় একটা টানে। নিঃস্ব মহাশা